হ্যাঁ, এইসব কি? এতদিন আমি লোকের মুখে শুনেছি যে তুমি নাকি তোমার ভাইয়ের বউয়ের সাথে পরকিয়া করো, আজকে সেটা নিজের চোখেই দেখলাম। কবিতা, তুমি এসব কি কইতেছো? বাইরে তুমি যেটা কইতেছো সেটা ঠিক না। ঠিক না না? আর যেটা নিজের চোখে দেখলাম সেটা কি? সেটাও ঠিক না? তোমরা এইখানে বসেছি, আর এই যে ভাবি তোমারও কইতেছি কি, হ্যাঁ তোমার দেবর লাগে, তুমি জানো যে তার একটা সুন্দর সংসার আছে, তার বউ আছে, আর তুমি কিনা তোমার দেবরের সাথে এনে এসব কি হইতেছে? ছোট বউ, তুমি কি কইতেছে এসব? কি কইতাছি? আপনার বড় ছেলের বউ আপনার ছোট ছেলের সাথে, সেটা আমার মুখে আনতে না লজ্জা করতেছে, রঙ্গলীলা করতেছে। আরে না মা, ও ভুল কইতেছে। আসলে হয়েছে কি, আমি থাক, তোর কিছু কইতে হইব না। আমি খুব ভালো করেই জানি ছোট বৌমা, তুমি যা কইছো অনেক বেশি কয়ে ফেলাইছো। গলীলা করতেছে মানে? আমার বৌমা কোনো সময় এই ধরনের কোনো কাম করতে পারে না। আর তাছাড়া এটা হইতেছে ওর দেওর ছোট ভাই। ছোট ভাইয়ের সাথে দেওরের সাথে কেউ কোনোদিন খারাপ কোনো কিছু করতে পারে না। তোমার দেখাই ভুল হইছে। আমার দেখাই ভুল হয়েছে? আমি যেটা দেখছি ঠিকই দেখছি। এতদিন লোকের মুখে শুনতাম যে তোমার স্বামী তোমার ভাবির সাথে পরকিয়া করে, আমি বিশ্বাস করি নাই। ভাইজান মইরা গেছে সেই কবে, এখন পর্যন্ত এই বাড়িতে কেন পড়ে আছে? বুঝেন নাই কেন পড়ে আছে? আপনার ছোট ছেলের সাথে রঙ্গলীলা করতে পারবো বলে এই বাড়িতে পড়ে আছে। অনেক অনেকক্ষণ যাবো দাঁড়াই দাঁড়াই তোমার কথা শুনতেছি। আমি তোমার এতবার করে বুঝাই কইতেছি যে তুমি যেটা দেখছো ভুল দেখছো, কিন্তু না, তুমি আমার কোনো কথা শুনতেছো না। এই এই যে মা, তোমার আমি আরেকবার কইছিলাম যে তুমি আমার যে পছন্দ করে মেয়েটারে বিয়ে করাই নিয়ে আইছো, ও শুধু আমার সন্দেহ করে। শুধুমাত্র তুমি পছন্দ করে বিয়ে করাইছো দেখে আমি বিয়েটা করছিলাম। তুমি তো আমার জীবনটা একবার নষ্ট করে ফেলাইছো। আরে কারে নিয়ে কি কইতেছো বুঝে? তুমি জানো তুমি কারে নিয়ে কি কইতেছো? আরে আমার ভাবি সারা আমি আমার বড় বোনের মতো করে দেই। তুমি জানো আমার ভাই ভাইসে থাকা অবস্থায় আমি যখন ছোট আসছিলাম, আমার ভাবি আর আমার ভাই দুইজনে মিলা আমার আদর যত্নে ভালোবাসা দিয়ে বড় করছে। সেই থেকে আমি ভাবিরে বড় বোনের মতো করে দেখি। ভাবি আমার ছোট ভাইয়ের মতো করে ভালোবাসে। আর তুমি কিনা সেই বড় বোনের চরিত্রে কলঙ্ক লাগাবে চাইতেছো। তোমারে নিয়ে আমি সংসার করবো না মা। ওরে এই বাড়ি থেকে যাইতে কব, ওরে নিয়ে আমি সংসার করবো না। করবা কেন? সংসার তো করবা না, সেটা আমিও খুব ভালো করেই জানি। আমার নিয়ে সংসার করলে ভাবির সাথে নষ্টি ফষ্টি কিভাবে করবা সেটা তো আর হইব না। আমার এই বাড়ি থেকে তাড়াই দিয়া তোমরা দুইজন মিলা সংসার করবা, এটাই তো চাইছিলা। আজকে আমি নিজের চোখে দেখে ফেলাইছি, হাতে নাতে ধরে ফেলছি, এর জন্য আমার মুখে মুখে কথা কইতেছো, তাই না? কবিতা, অনেক হয়েছে তোমার কথা। আমি কিন্তু আর সহ্য করতে পারতেছি না। তুমি ছোট বউ দেখা আমি তোমার কইতেছি না কিছুই। আজকে যদি তুমি আমার ছোট বোন হয়ে যা, দেখতো তোমার গাল লাল লাল করে ফেলাতাম। তুমি কারে নিয়ে কথা কও? হ্যাঁ, ওরে আমি সে ছোট থেকে মানুষ করছি। ও আমার ছোট ভাই, আমার সন্তানের মতো। তুমি যেটা দেখছো সম্পূর্ণ ভুল। ওর চোখে ময়লা পড়ছিল, সেইটা আমি আমার আঁচল দিয়ে পয়সা করে দিতেছিলাম। আর সেটা তুমি কি দেখে কি ভাবছো জানো তাই বলতেছো। বড় বৌমা, তুমি চুপ করো। তুমি কারে বুঝাইতে চাইতেছো? যে মানুষ কিনা নিজেই ভুলের ভিতরে বসত করতেছে তারে তুমি বুঝাইতে পারবা না। ছোট বৌমা, তুমি কোন হিসাবে নিজের স্বামীর সাথে তুমি তারই বড় ভাইয়ের বউরে এইভাবে কলঙ্ক দিতে পারলা? তোমার পাঁচটা পড়া নাকি একটা কথাও কইলো না যে মানুষটার স্বামী মারা গেছে আজকে কতগুলা বছর হয়ে গেছে, তারপরেও তারে আমরা এই বাড়ির থেকে যাইতে দেই না কেন? ওর বাপ মার বাড়ির থেকে সব সময় ওরে নিয়ে যাওয়ার জন্য অস্থির হয়ে থাকে। শুধুমাত্র আমার কারণে ও এই বাড়িতে পড়ে রইছে, কারণ ও জানে ও এই বাড়ির থেকে চলে গেলে আমি বাঁচবো না। আমার পুলা চলে গেছে, আমি ওরে পুলার বউ না নিজের মেয়ের মতন ভালোবাসি। কিন্তু তুমি এটা বুঝবা না, তোমার এটা বুঝার মতন মন মানসিকতাই নাই। মা, আমি ভাবছিলাম আপনার ছেলে চলে গেছে, আপনারা নিয়ে আমার ছোট ভাইদের নিয়ে এই সংসারের মধ্যে থাকবো। আসলাম এই বাড়িতে লাল শাড়ি পরা, বের হবো সাদা কাপড় পরা। আমার মনে ওই আশাটা আমার পূর্ণ হইব না, কারণ আমি চাই না আমার কারণে আমার ভাইয়ের সংসারে অশান্তি হোক, ভাইয়ের সংসারটা ভেঙে যাক। মা, ওরা থাকুক, ওদেরকে নিয়ে আপনি ভালো থাকেন। আমি আমার বাপের বাড়ি আজকে চলে যাবো। ভাবি তুমি এটা কি কইতেছো? তুমি বাপের বাড়ি চলে যাবা মানে? দেখো তুমি এই বাড়িতে আসো
এই বাড়ির মাইয়া হইয়া তুমি এই বাড়িতে থাকবা। যদি যাইতে হয় তাহলে ও এই বাড়ি ছেড়ে চলে যাবো। ওরে দরকার নেই আমার এই বাড়িতে। যে মানুষটা আমার সাথে সংসার কইরা আমার নিয়ে সন্দেহ করে, যার মনের মধ্যে আমার প্রতি ভালোবাসা নাই, সন্দেহ আছে, সেই মানুষের সাথে সংসার হইব না। সেই মানুষের সাথে আমি সংসার করতেও চাই না। ভাবি, তোমার অনুরোধ করতেছি, তুমি এই বাড়ি ছেড়ে যাইবা না। রাসেল, তুমি আমার মাফ করে দাও। দেখো, আমি এবার কি করবো? লোকজন আমার যেভাবে বলতেছিল, আমি তো আসলে নিতে পারতেছিলাম না। তো এত মানুষের কথা, এত মানুষের সন্দেহ, আর যখন হুট করে এরকম অবস্থায় তোমাকে দেখলাম, তখন মাথাটা হুট করে গরম হয়ে গেছিল। আর এতদিনে আমি বুঝতে পারছি যে লোকজন যা কইছে তা সম্পূর্ণ ভুল। তোমরাই ঠিক। ভাবি, তুমি আমার মাফ করে দাও। দেখো, আমি তো তোমার ছোট বোনেরই মতো। ছোট বোন নয়, একটা ভুল করেই ফেলছে, তাই বলে কি মাফ করা যাবো না? কেন করা যাবো না? অবশ্যই করা যাবো। আমি তো তোর কোনো ভুল দেখি না, মা কেমনে করবো? তুই হচ্ছে আমাদের বাড়ির বউ, আমাদের ঘরে আলো না গো মা। হ বৌমা, তুমি তোমার নিজের ভুল বুঝতে পারছো, এটাই যথেষ্ট। তবে হ্যাঁ, মানুষের শোনা কথা আর নিজের চোখের দেখা দুইটা মিলাই দেখো। বিশ্বাসটাই হইতেছে সংসারের সবচেয়ে থেকে বড় অস্ত্র। তুমি বিশ্বাস রাখবা, তোমার সংসার অনায়াসে চলবে। তুমি যখন ভুল বুঝাবুঝি করবা, তখন তোমার পাশাপাশি আরো 5 জন মিলে তোমার সংসারটা ভাঙার চেষ্টা করবে, ভেঙে দিবে। এই ভুল আর কখনো করো না মা। হম, এই ভুল আর কখনো করবো না। আমি কারো কথা আর কানে নিব না। আমি যেটা বুঝবো, আমি যেটা দেখবো, সেটাই আমি মানব। ঠিক আছে মা।